এই বাংলাদেশে কত মনে হয় এই ঈদের 2-1 দিন পরে একটা একটা মহিলা তার ফ্ল্যাটের মধ্যে মরে পৌঁছে গেছে, কিন্তু সন্তানরা তার তালাশ করেন। দেখেন নাই আপনারা? দেখছেন নি? তার ছেলে সচিব, তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার ছেলে, তার একটা মেয়ের জামাই, তার 3জন সন্তান, সবাই ভালো ভালো পর্যায়ে, মেয়ের সাথে একই ফ্ল্যাটে থাকে, একই ফ্ল্যাটে, আলাদা রুমে থাকে। যখন 1 সপ্তাহ পরে যখন মেয়ে দেখছে মার নড়চড় নাই, 1 সপ্তাহের ভিতরে খবর নেয় নাই, নার্স একটা আনি যখন প্রেশার চেক করাইছে, তখন ওই নার্স বলল যে আপনার মা তো আরো 1 সপ্তাহ আগে মারা গেছে, গায়ের মধ্যে পচন ধরে গেছে। আপনি চিন্তা করেন একটা মানুষ কত নির্মম, কত ভয়াবহ হলে নিজের মা, একই ফ্ল্যাটে থাকে, 1 সপ্তাহ আগে এই মানুষটা মারা গেছে, সে জানে না, তার মানে 1 সপ্তাহের ভিতরে সে তার মাকে খাদ্য পানি কিছু দেয় না। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কত ভয়াবহ আর কত নির্মম হতে পারে, কত খারাপ হতে পারে। আমাদের দেশে একটা কথা আছে, হোলারা মা বাবার খেদমত না করলেও মাইয়ারা করো, কথা আছেন? মাইয়ার মেয়েদের মা বাবার লাই টান বেশি, আস্তাহুদা কথা। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে জানোয়ার সে জানোয়ার, সে ছেলে হোক আর মেয়ে হোক। আপনি দেখেন একটা মহিলা কত কষ্ট পেয়ে মারা গেছে, যে তার শয়নে, তার এই যে শিয়রে মৃত্যুর সময় মুখে পানি দেওয়ার মতো একটা লোক তার ছিল, অথচ তার সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের সচিব হয়েছে। কি লাভ হয়েছে ভাই? আপনি আপনার সন্তানদেরকে এত শিক্ষা শিখায়, এত বড় চাকরি পাওয়াইছেন, কিন্তু আপনার সন্তান আপনার খেদমত করে নাই, কারণ আপনি আপনার সন্তানের ভিতরে কোরআন হাদিসে মা বাবার যে খেদমতের কথা আছে ওইগুলা ঢুকাই দিয়ে পারেন না। এই জন্য সন্তানের নৈতিক শিক্ষা হবে কোরআন দিয়া, নৈতিক শিক্ষা শুরু হবে আল্লাহ রসুলের হাদিস দিয়া। যেই সন্তানের ভিতরে কোরআন আর হাদিস থাকবে, সে আর যাই করো কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না।